বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাসার পাশে চৌধুরী সাহেবের ছেলের নাম হচ্ছে মিস্টার কামাল। মিস্টার কামাল ঢাকার একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে BBA কমপ্লিট করা, তার জব হচ্ছে না। আবার ঠিকই তার মেয়ের নাম হচ্ছে শিশির আহমেদ, তার ঠিক জব হয়ে গেছে। এই যে ঘটনাটা বললাম, এইটা আমাদের প্রত্যেক দিনের লাইফে ঘটে থাকে। এখন কথাটা হলো, কেন তার মেয়ের জব হলো, কেন তার ছেলের জবটা হচ্ছে না? এর কারণটা হচ্ছে ইংরেজি। তার মেয়ে বেশ কয়েকটা সিস্টেম ফলো করে ইংরেজিতে খুবই সহজে সে সফল হয়ে গেছে, সে ভালো মতন ইংরেজি বলতে পারে। কিন্তু আপনি মিস্টার কামালের মতন ইংরেজি বলতে পারবেন না। আপনি জীবনেও মিস্টার কামালের মতন ইংরেজি বলতে পারবেনই না, এটা লিখে রাখতে পারেন। আপনার দ্বারা কোনোদিন ইংরেজি বলা সম্ভবই না। কেন সম্ভব না জানেন? 5টি পয়েন্ট বলতেছি। প্রথম যে পয়েন্টটা, আমাদের বিসমিল্লাহ গলত। আমাদের শুরুটাই হয় ভুল দিয়ে। কেন বলতেছি শুরুটাই হয় ভুল দিয়ে? দেখুন, আপনি বাংলা ভাষা কীভাবে শিখছেন? ছোটোকালে আমাদের আব্বু আম্মুকে আমাদেরকে এইভাবে শিখিয়েছে যে, বাবা বলো তো, এই যে বয়াকার, এই যে বয়াকার, বাবা বাবা বলো তো, মা এই যে ম, তারপরে এই যে আকার, মা মা বলো, মা বলো। এইভাবে কি আমাদের শিখিয়েছে? আমাদের কিন্তু এইভাবে শিখায় নাই। আমাদেরকে শিখিয়েছে কীভাবে? আমাদের শেখানো হয়েছে যে বাবা বলো, বাবা বলো, মা বলো, মা বলো। তাদের কথা শুনে 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 আমরা, দেখা যাচ্ছে বাংলা একটা ওয়ার্ড আছে যে আওড়াতে আওড়াতে, জিহ্বা আওড়াতে আওড়াতে আমরা কিন্তু এটা বলতে শিখেছি। আগে আমরা শুনছি, এরপরে বলাটা শিখেছি। এইভাবে কিন্তু বাংলা ভাষাটা আমরা শিখতে পারছি। ইংরেজি হচ্ছে একটা ভাষা, এটা পড়ালেখার কোনো জিনিসই না। এইটা আমাদের মাথায় আগে নিতে হবে। এইটাই আমাদের ভুল আগে, যে ভাই আগে আমাদের ট্রেন্স শিখান। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট, আমি তো দেখাচ্ছি 2019 থেকে পড়ালেখার সাথে যুক্ত, বিভিন্ন কোচিং নেওয়া হচ্ছে, বিভিন্ন কোচিং সেন্টারে কাজও করা হয়েছে। এইটার সুবাদে আমি বলতে পারি যে আমি যখনই কোনো ওয়ে বলি, ওয়ে না স্যার, আমাকে একটা গ্রামার শেখান, আমাকে একটা ট্রেন্স শেখান, স্যার আমাকে ভোকাবুলারি জানতে হবে। আরে ভাই, বাংলায় ভোকাবুলারি শিখছেন? হ্যাঁ, আপনি যে বাংলায় কথা বলতেছেন যে আমি ভাত খেয়েছি, এটা কী টেন্সে আপনি কথা বলছেন বলেন তো? জানেন না তো? তো বাংলা তো বলতে পারেন ঠিকই। দ্বিতীয় যে পয়েন্টটা, আমাদের শেখার ব্যবস্থায় ভুল আছে। এখন যারা একটু বেশি স্মার্ট, তারা প্রথম পয়েন্টে বুঝতে পারছে যে হ্যাঁ ঠিক আছে, আমার ইংরেজি তাহলে কারোর কথা শুনে শুনে শিখতে হবে। ভালো কথা, আপনি শুনে শুনে শিখবেন। আপনি কী করেন? মুভি দেখেন, আপনি মুভি শোনেন। মুভি অনেক কী ভাই, এখন মুভি একটা ঠিক আছে ভালো এলিমেন্ট হতে পারে যতক্ষণ আপনি মনোযোগ রাখতে পারেন। বাট কথা হচ্ছে, মুভিতে যেটা হয়, হ্যাঁ আপনি মুভি দেখতেছেন টাইটানিক, এই তো জ্যাক আসলো, রোজ আসলো, এই একটা সুন্দর রোমান্টিক সিন, একটা ব্যাকগ্রাউন্ড টোন থাকে না, এই যে লা 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 লা, ওইটা হয়ে যাচ্ছে আপনার মনের ভিতরে। এই আরেকটা মুভি দেখতেছেন, দেখা তামিলের একটা সেই অ্যাকশন থ্রিলার মুভি হয়ে গেছে। এই ঘটনা এই বাদিকে যাচ্ছে, হঠাৎ টান দিকে টুইস্ট, আপনার ইংরেজি শিখে ওখানে শেষ। আপনি সিনেমার ভিতরে ঢুকে গেছেন। এইভাবে কেমনি ইংরেজি শিখবেন আপনি? 3 নম্বর ভুল হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। আমাদের এই যে জেনারেশনটা, আপনার দেখা যাচ্ছে 96-এর পরে যে জেনারেশন, জেএনজি বলুন, যাই বলুন না কেন, এই 90 থেকে 96 থেকে বা দেখা যাচ্ছে 2000 থেকে, যদি আমি মেনলি বলি 2000 থেকে এর পরের যে জেনারেশন, আমাদের মেন সমস্যা হচ্ছে ভাই কনফিডেন্সের ল্যাকিং আছে। কনফিডেন্সের ল্যাকিং আছে কারণ এটা দেখুন, আপনি ইংরেজি বলবেন, ওকে ঠিক আছে, আপনি যে কোনো বিষয় নিয়ে ইংরেজি বলাটা শুরু করেন, ভাই লোকে কি বলবে? ভাই আমি যদি ভালো মতন বলতে না পারি, আপনারা তো হাসবেন। আরে ভাই, হাসে হাসুক, তো কী হয়েছে? আপনি কি পৌঁছে যাচ্ছেন? হ্যাঁ, অন্য লোকের একটা কথা শুনলে কি হচ্ছে আপনার? একজন বলুক, কুটা একটা কথা বলুক যে হ্যাঁ তুই ইংরেজি খারাপ পারিস, তোর ইংরেজিটা এইভাবে করতে পারে, বলুক সে। একজন মানুষ খারাপ একটা কথা বললে আপনার কি সমস্যা? এইটাই আপনাদের আসলে মেন একটা সমস্যা। এটা একদম আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যে এইটা একটা মেন সমস্যা, যে লোকে কি বলবো এইটা আমরা মাথার ভিতরে বেশি রেখে দিই, অথচ আমার যেটা মাথায় বেশি রাখার কথা সেইটা আর মাথায় রাখি না। তো ল্যাক অফ কনফিডেন্স এটার একটা অন্যতম কারণ, যে আপনি ইংরেজিটা বলতে চাচ্ছেন, আপনি জানেন, আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করা, তাও আপনি ইংরেজি বলতে পারেন না। 4 নম্বর যে পয়েন্টটা, আপনার সঠিক বন্ধু না থাকা। হ্যাঁ, আপনার সঠিক বন্ধু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি জানেন, আপনার যদি কয়েকটা বন্ধু থাকে, যে কয়েকটা বন্ধু মিলে আপনি একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ গ্রুপ করতেছেন বা ইংলিশ প্র্যাকটিস গ্রুপ করতেছেন, প্রত্যেক দিন না হোক সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন আপনি একটা সময় বসতেছেন, যে সময় বসে আপনি ইংরেজি বিভিন্ন একটা বিষয় নিয়ে বা আপনাদের প্রতিদিনকার একটা বিষয় নিয়ে আপনি আড্ডা দিচ্ছেন, আড্ডাটা ইংলিশে দিচ্ছেন, এরকম কোনো বন্ধু লাইফে না থাকা, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয়ে থাকে। কারণ এটা কেমন হয় যে এই যে 1 দিন আসছে, 2 দিন আসছে, 3 নম্বর দিন আর 4 জনে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তো ওই 4 জন কোথায় আছে স্যার, একটু আসিস না কেন, এই আসিস না কেন, এই করতে করতে শেষ আমরা। 5 নম্বর যে কারণটা, ছোট ছোট বিষয়ে গুরুত্ব না দেওয়া। এই ছোট ছোট যে বিষয়ে গুরুত্ব না দেওয়া বলতে দেখুন, আমরা প্রথমেই ভেবে রাখি আমার অনেক কঠিন কঠিন শব্দ জানতে হবে। হ্যাঁ, আমাকে এই যে আমি যে ফ্রি ক্লাসগুলো নিই, অনেক সময় অনেক স্টুডেন্ট বলে স্যার এইগুলো কেন শিখবে, এগুলো তো আমি জানি, বাট ইংরেজি বলেন না কেন? তাহলে এগুলো যদি আপনি জেনেই থাকেন তাহলে ইংরেজি বলেন, আপনি ফ্রি ক্লাসে কেন জয়েন করছেন? আমার কোশ্চেনটা হচ্ছে এটা থেকে তাদের কাছে, যে আপনি যদি এটা জেনেই থাকে তাহলে আপনি জয়েন কেন করছেন? আপনি ইংরেজি বলেন, বলেছে বলতে তো পারি না, তাহলে জেনে লাভটা কি? সমস্যাটা হচ্ছে এইটাই যে আপনি অনেক কঠিন কঠিন শব্দটাকেই আপনার অ্যাচিভমেন্ট মনে করেন, যে হ্যাঁ আমার একটা কঠিন শব্দ বলতে হবে। আপনাকে দেখা যাচ্ছে বিউটিফুল বলা, বিউটিফুল মানে সুন্দর, ওকে। এখন বিউটিফুলটা আপনি বেশি নিতে চাবেন না। আপনি কি নিতে চাবেন? যে আপনাকে স্টোভ্যান্ডাস বলতে হবে, আপনাকে র্যাভিশিং বলতে হবে, আপনাকে পলিশ বলতে হবে। এটা যদি বলেন তাহলে আপনি একটা স্মার্ট ইংলিশ। আমাদের সমাজের স্ট্রাকচারটা মূলত এরকম হয়ে গেছে। এখন হয়তো বলতে পারেন যে না ভাই এরকম হয় না, এটা আমি নিজে প্রুফ করা। আমি আমার যদি ইউটিউবে ভিডিও দিই, জাস্ট বিউটিফুল নিয়ে ভিডিও দিই, মানুষজন দেখেই না, ঠিক আছে। আমি যদি একটু কঠিন শব্দগুলো দিয়ে ভিডিও দিই তাহলে মানুষজন দেখে। তার মানে কি? তারা ভাবেই হচ্ছে ওইটা যে কঠিন শব্দ মানেই আপনি ভালো ইংরেজি জানেন। এইবার আরেকটা বড় ভুলের কথা বলে, যেটা 6 নম্বর পয়েন্ট, যে আমরা ছোটবেলা থেকে এইটা শুনে আসছি, আমাদের স্যারদেরকে বলতে শুনছি যে ডেইলি স্টার নিউজ পেপার পড়ো, তুমি ইংরেজি নিউজ পেপার পড়ো। ইংরেজি নিউজ পেপার একটা সমস্যা কি জানেন? আমি একদম রিসার্চ করার কথা বলতেছি, কিন্তু এইগুলো আমার দেখা যাচ্ছে, আমার কাছে মোবাইলটা এখন নাই। আমার যে গ্রুপগুলো, এক একটা গ্রুপে কিন্তু দেখা যাচ্ছে ফ্রি ইংলিশ সাপোর্ট গ্রুপ বলুন বা পেইড ইংলিশ কোর্স গ্রুপ বলুন, প্রায় এক একটা গ্রুপে 200-300 করে কিন্তু স্টুডেন্ট আছে। তারপর পেইড গ্রুপে আরও স্টুডেন্ট বেশি। তো এই যে বিষয়গুলো, এদের ভিতরে একদম রিসার্চ করা, যে নিউজ পেপার পড়ো, তার সব প্রবলেমগুলো আমাকে জানাবা। তো স্টুডেন্টরা যেটা বলে, স্যার এক লাইন পড়ছি, এক লাইনের ভিতরে দেখা যাচ্ছে আমার 4টা ওয়ার্ড আছে, এটার মিনিং আমি জানি না। তো ওইটার মিনিং বার করলাম। এই মিনিং বার করার পরে ভাবলাম এটা একটু সেন্টেন্স করি। এই সেন্টেন্স করতে করতে জাস্ট একটা লাইন পড়তে আমার যে সময়টা লাগছে, প্রায় দেখা যাচ্ছে আধা ঘন্টার সময় চলে গেছে। তো দ্বিতীয় লাইনে আমার 1 ঘন্টার সময় শেষ। এই যে ধৈর্য হারিয়ে ফেলতেছে, যে 1 ঘন্টার সময় নিয়ে আমি জাস্ট 2টা লাইন কমপ্লিট করলাম, আর কনফিডেন্স থাকে না। তো এইটা একটা বড় সমস্যা, যে আপনার ধৈর্যটা কন্টিনিউ না রাখা। ওকে, তো এত সময় আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেটা হচ্ছে ইংরেজি না পারার কারণ। এইবার দেখি কি কি সিস্টেমে আপনি ইংরেজিটাকে খুবই সহজভাবে শিখতে পারেন। এইটা একটু বড় ভিডিও, তো এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ বলা সম্ভব হবে না। আগামীকালকের ভিডিওটি দেখার অনুরোধ করব। আজকে খুবই ছোট্ট একটা টিপস আমি দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ইংরেজিটাকে আপনি ছোট ছোট অ্যাসাইনমেন্টের মাধ্যমে নিয়ে আসেন, ছোট ছোট কাজের মাধ্যমে নিয়ে আসেন। আপনি দেখুন সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস করেন, অনেক ওয়ার্ক অ্যাক্টিভিটিস করে থাকেন। ওই অ্যাক্টিভিটিসগুলো আপনি ছোট ছোটোভাবে একদম ভাঙা ভাঙা ইংরেজি বলা শুরু করেন। যেমন সকালে ঘুম থেকে ওঠার পরেই মনে করেন আপনার ঘুম থেকে উঠলেন, আশেপাশে দেখা যাচ্ছে বাচ্চারা চিল্লাচ্ছে, আশেপাশে মনে করেন একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আপনি খুবই অতিষ্ঠ হয়ে গেছেন। তখন ঘুম থেকে ওঠার পরে আপনি বললেন ইটস আ ব্যাড মর্নিং। খুবই সিম্পল ইংলিশ। ইটস মানে আপনি জানেন, ব্যাড মানে আপনি জানেন, মর্নিং মানেও আপনি জানেন। জাস্ট কথাটা হচ্ছে আপনাকে বলতে হবে। এরপরে দেখা যাচ্ছে আপনি সকালে উঠে ওয়াশরুমে যাচ্ছেন, আই নিড টু গো ফর ওয়াশরুম নাও, এইভাবে বলেন। তো এইটা নিয়ে আমি একটা ভিডিও করছি, নিচে ভিডিওটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, টাইটেলটাও দেওয়া আছে। এই ভিডিওটা আপনি চাইলে দেখে নিতে পারেন। আর এটার নিয়ে আমি ডিটেলস যে কথাটা, এটা আগামী ক্লাসে বলতেছি। শুক্রবারের ক্লাসটাতে একটা অনুরোধ থাকবে, ওটা একটু লং ভিডিও থাকবে, কারণ ইংরেজি শেখার প্রসেসগুলো আমি যেভাবে ইংরেজিটা শিখে আসলাম এইটা নিয়ে কথা বলবো। তো সেটা লং ভিডিও দেখার অনুরোধ থাকলো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।